সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ ও সম্মানিত শ্রোতামণ্ডলী, আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে আমরা আলোচনা করব সপ্তম শ্রেণীর বাংলা বইয়ের 171 পৃষ্ঠা থেকে ষষ্ঠ পরিচ্ছেদ নাটক। মামুনুর রশিদ 1948 সালে জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের একজন বিশিষ্ট নাট্যকার ও অভিনেতা। তার উল্লেখযোগ্য নাটকের মধ্যে আছে ওরা কদম আলী, এখানে নোঙ্গর, মানুষ ইত্যাদি। নিচে মামুনুর রশিদের একটি নাটক দেওয়া হলো। নাটকটি প্রথমে মনে মনে পড়ো, এরপর শিক্ষকের নির্দেশ অনুযায়ী এক একজন এক একটি চরিত্রের সংলাপ পাঠ করো। ছবিতে আমরা দেখছি একজন মিঠাইওয়ালা আর একটা গাছের নিচে বসে আছে একটা ছেলে। এই নাটকে সেই ছেলেটির নাম দেওয়া হয়েছে আর্য। তার একটা পা চিকন, যার ফলে সে হাঁটতে পারে না, এজন্য তার বন্ধুরা তাকে রেখে স্কুলে পালিয়ে যায়। সেই ছেলেটি প্রথম দৃশ্যে আছে, গ্রামের পাশ দিয়ে যাচ্ছে সোমেন, সাবু, আর্য সবাই গান গাইতে গাইতে স্কুলে যাচ্ছে, যেন তাদের কোনো একটা তাড়া আছে। একসময় হঠাৎ থেমে যায় আর্য। ওরা আর্যকে ফেলেই চলে যায়। আর্যর পায়ে ব্যথা। সাবু ফিরে আসে। সাবু, কি হলো আবার? আর্য, আমি যে আর হাঁটতে পারছি না। সাবু, রোজ রোজ তোর জন্য আমি স্যারের বকুনি খেতে পারবো। অর্থাৎ তাদের একজন স্যার আছে, লতিফ স্যার, দেরি হলে তাদেরকে বকা দেয়। আর্য, ঠিক আছে, তোরা যা, আমি একাই এক্ষুনি যাব। সাবু, থাক তাহলে। তাহলে স্টুডেন্টরা স্যারের বকুনির ভয়ে সেখান থেকে চলে যায়। তোমরা পুরো নাটকটি যদি মনোযোগ সহকারে পড়ে তোমরা জানতে পারবে সাবু আর সোমেনকে তখন লতিফ স্যার তাদেরকে বকা দিল যে আর্য কোথায়, তারা তাদেরকে ফেলে এসেছে, এই কথাটি তাদেরকে গুছিয়ে বলে। এরপরে লতিফ স্যার বেরিয়ে এসে আর্যকে খুঁজে নেয় এবং তার বিষয়টি জানতে পারে। তার একটা পা চিকন, পা অবশ হয়ে আসে, ব্যথা করে। ব্যাপারটা তার মাকে বলতে বললে আর্য বলে তার মা জানে, কিন্তু তারা কেউ ওটা গুরুত্ব দেয়নি। এরপর বিষয়টি জানার পর তার বন্ধু সোমেন এবং সাবু অনুতপ্ত হয়, তারা তাকে পরবর্তীতে নিয়ে আসার সিদ্ধান্ত নেয়। অন্যদিকে লতিফ স্যার তাদেরকে পরবর্তীতে কীভাবে চিকিৎসা করে ভালো করা যায় সে বিষয় নিয়ে তিনি চিন্তা করে থাকেন। নাটকের চরিত্র। এই নাটকে যেসব চরিত্র আছে তাদের নাম ও সংক্ষিপ্ত পরিচয় লিখি। চরিত্র হচ্ছে আর্য। আর্য হলো নাটকের কেন্দ্রীয় চরিত্র। সোমেন, আর্যর স্কুল বন্ধু হলো সোমেন। সাবু হলো আর্য ও সোমেনের বন্ধু। লতিফ স্যার, আর্যদের শিক্ষক হলেন লতিফ স্যার। আইসক্রিমওয়ালা, বাজারে আইসক্রিম বিক্রি করেন। হাওয়াই মিঠাইওয়ালা, তিনি মিঠাই বিক্রি করেন। নাটক বুঝি। শিক্ষকের নির্দেশ অনুযায়ী তোমরা দলে ভাগ হও। সেই ছেলেটি নাটকে কি বলা হয়েছে তা দলে আলোচনা করে বোঝার চেষ্টা করো। কোন দল কেমন বুঝতে পেরেছে তা যাচাই করার জন্য এক দল অপর দলকে প্রশ্ন করবে। এজন্যই আগেই দলে আলোচনা করে প্রশ্নগুলো লিখে রাখো। বলিও লিখি। সেই ছেলেটি নাটকটির কাহিনী প্রথমে গল্পের মতো করে বলো, তারপর লেখো। গ্রামের পাশে রয়েছে স্কুল। সেই স্কুলে পড়ে সোমেন, সাবু, আর্য নামক 3 বন্ধু। একদিন স্কুলে যাওয়ার পথে আর্য থেকে যায়। সে আর স্কুলে যেতে পারছে না। আর্যকে রেখেই স্যারের বকার হাত থেকে বাঁচতে ওরা চলে যায়। ওরা হচ্ছে সোমেন আর সাবু। রাস্তায় আর্য আইসক্রিমওয়ালাকে দেখতে পায়। তখন আর্য তাকে তাদের স্কুলে আইসক্রিম নিয়ে যেতে বলে। তারপর আসে হাওয়াই মিঠাইওয়ালা। লতিফ স্যার আর্যকে না দেখে সোমেন ও সাবুকে জিজ্ঞেস করলে তারা বলল পথে রেখে এসেছে। লতিফ স্যার আর্যকে খুঁজে কারণ জিজ্ঞাসা করে, তার মাকে বলতে বলে। অর্থাৎ আর্যকে খোঁজে, তারপরে তার সমস্যার কারণটা জিজ্ঞেস করে তার মাকে বলতে বলে। কিন্তু আর্য বলে তার মা জানেন, তবে গুরুত্ব দেননি। তার বন্ধুরা ব্যাপারটি বুঝতে পেরে খুব
অনুতপ্ত হলো, পরে তাকে নিয়ে আসতো, আর লতিফ স্যার তার চিকিৎসার জন্য চেষ্টা চালাতেন। জীবনের সঙ্গে সম্পর্ক খুঁজি। সেই ছেলেটি নাটকের সাথে তোমার জীবনের বা চারপাশের কোনো মিল খুঁজে পাও কিনা, কিংবা কোনো সম্পর্ক খুঁজে পাও কিনা তা নিচে লেখো। সেই ছেলেটি নাটকের সাথে আমার ছোটবেলার বন্ধু রাফির মিল রয়েছে। আমরা 3 বন্ধু ছিলাম, রাশেদ, রুমি ও রাফি। আমি হচ্ছি রাশেদ। একদিন স্কুলে যাওয়ার পথে রাশেদ আস্তে আস্তে হাঁটতে কিন্তু আমাদের দেরি হলে শ্রেণীর শিক্ষক সারা ঘন্টা দাঁড় করিয়ে রাখবেন। এ বয়ে রাফিকে রেখে চলে যায়। স্যার রাফির না আসার কারণ জিজ্ঞেস করতে সত্যি কথা বলে দিই। দুঃখিত, এখানে রাফি হবে। রাফি আস্তে আস্তে হাঁটে, কিন্তু আমাদের দেরি হলে শ্রেণী শিক্ষক সারা ঘন্টা, মানে পুরো ঘন্টা দাঁড় করিয়ে রাখবেন। এ বয়ে রাফিকে রেখে চলে যায়। স্যার রাফির না আসার কারণ জিজ্ঞেস করতে সত্যি কথা বলে দিই। স্যার আমাদের উপর রেগে গেলেন, বললেন, যাও তাকে নিয়ে আসো। আমরা তাকে দেখতে পাই যে সে পথে বসে বসে কাঁদছে। আমরা লজ্জিত হই ও তাকে সঙ্গে নিয়ে চলে আসি। আসলে খেলতে গিয়ে তার পা মচকে যায়, এজন্য সে ব্যথায় হাঁটতে পারে না। স্যার তাকে ডাক্তারের কাছে নিয়ে গেলেন ও ঔষধ কিনে দেন। এভাবে সে ছেলেটি নাটকের সাথে আমার ঘটনাটি মিলে যায়। ছেলে নাটকের বৈশিষ্ট্য খুঁজি। লাইনের শেষে কি মিল আছে? না। পড়ার সময় কি তাল রক্ষা করতে হয়? না। লাইনগুলোতে কি শব্দ সংখ্যা সমান? না। সুর করে গাওয়া হয় কি? না। এটি পদ্য ভাষায় লেখা? না। এটা কি গদ্য ভাষায় লেখা? হ্যাঁ। এখানে কি কোনো কাহিনী পাওয়া যায়? হ্যাঁ। এখানে কোনো চরিত্র আছে? হ্যাঁ। এখানে কি কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে কিনা? হ্যাঁ। এটি একাধিক অনুচ্ছেদে ভাগ করা কিনা? না। কোনো বিষয়ে আলোচনা করা হয়নি, এটা হচ্ছে না। এর মধ্যে কোনো সংলাপ আছে কিনা? হ্যাঁ। এটি কি অভিনয় করা যায় কিনা? হ্যাঁ। কোন একটা বিষয় নিয়ে দুটি চরিত্র রচনা, যেমন ফজলু, কিরে জসিম কেমন আছিস? জসিম, ফজলু, আমি ভালো আছি, তুমি কোথায় যাচ্ছ? ফজলু, আমি বাজারে যাচ্ছি। জসিম, কেন এত সকালে যাচ্ছ বাজারে? ফজলু, আজ আমার মামা আসবেন, তাই বাজার করতে যাচ্ছে। জসিম, বাজারে কি কি কিনবে? ফজলু, কেন, মামার প্রিয় মাছ বোয়াল। তারপর জসিম, আর কিছু? ফজলু, হ্যাঁ, মাংস, ডিম, চাল, ডাল, তেল, চিনি, হলুদ ইত্যাদি। ফজলু, জসিম, আচ্ছা বাজারে যাও। ফজলু, তুমি কি আমার সাথে আসবে? জসিম, হ্যাঁ যেতে পারি, তবে মাকে বলতে হবে। ফজলু, তাহলে বলে আসো। জসিম, আচ্ছা যাচ্ছি। কিছুক্ষণ পরে জসিম ফিরে আসে। ফজলু, তোমার মা কি বললেন? জসিম, মা যেতে বললেন, তবে তাড়াতাড়ি ফিরে আসতে বললেন। ফজলু, তাহলে চলো। জসিম, হ্যাঁ রওনা দিই। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।